মাজার চিনে না কবর চিনে, মাজার মানে না কবর মানে। কিছু ভাইরা আমরা পীর মানি না শায়েখ মানি, লাউ চিনে কদু চিনে না। কেমন বুকায়রা, চিন্তা করা যায়। লাউ চিনে কদু চিনে না। শায়েখ আর পীরের মধ্যে শব্দের বেশ কম, অর্থগত জিনিস একটাই। শায়েখ হলো যিনি আরব দেশের মধ্যে বয়োজ্যেষ্ঠ, একটু বয়সে বড় এবং একটু জ্ঞানী, এই ধরনের ব্যক্তিদেরকে আরবের মানুষ শায়েখ বলে। কি বলে? শেখ বলে। তো এই শব্দটাকে ফার্সি ভাষায় বলা হয় পীর। পীর কি বলা হয়? পীর মানে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, কিন্তু জ্ঞানী। জ্ঞানী মুরব্বীকে বলা হয় ফার্সি ভাষায় পীর। তাবলিগ জামাতে যাবেন, যদি কেউ গিয়ে থাকে দেখবেন তাবলিগ জামাতে যিনি মোটামুটি সবার সিনিয়র এবং অভিজ্ঞ তাকে মুরব্বী বলে। কি বলে? মুরব্বী। দেখেন ওনারা কিন্তু মুরব্বী মানে পীর মানে না। আর আহলে হাদিস যারা, তারা শায়েখ মানে পীর মানে না। আমরা সুন্নিরা পীর মানি, শায়েখ মানি না। বিষয়টা কেমন মানে হযবরল হয়ে যাচ্ছে। আসল বিষয়টা কি জানেন? যাকে আরবের মানুষ শায়েখ বলে তাকেই পারস্যের মানুষ পীর বলে, তাকেই বাংলাতে মুরব্বী বলে। শব্দগতভাবে যদিও একটা শব্দ মুরব্বী, বয়সে মুরব্বী হইলে পীর হয় না। এলমে দ্বীনের মধ্যে এলমে জাহের, এলমে বাতেন, দুই প্রকার জ্ঞান। এক কথায় শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, কোরআন সুন্নাহর বাহ্যিকিয়া এলেম এবং বাতিনি এলেম, আভ্যন্তরীণ এলেম, সমস্ত জ্ঞান অর্জন করতে করতে জ্ঞানের পর্যায়ে যিনি মুরব্বী হয়েছেন, জ্ঞান বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ, জ্ঞানের বৃদ্ধ, তাকে বলা হয় পীর। ভাই আমার, দেখবেন অনেক শায়েখ আছে দাড়ি এখনো পাকছে না, কিন্তু উনি শায়েখ। দেখবেন তাবলিগ জামাতে অনেক মুরব্বী আছে এখনো পুরোপুরি দাড়ি পাকে নাই, উনি মুরব্বী, কারণ উনি ওই ব্যাপারে পারদর্শী, জ্ঞানী। আমাদের পীরদের মধ্যে অনেক পীর আছে বয়োজ্যেষ্ঠ, আবার অনেক আছে পুরোপুরি দাড়ি পাকে নাই, কারণ তরিকতের যে জ্ঞান, ইসলামের যে জ্ঞান, এই জ্ঞানের পর্যায়ে উনি পাণ্ডিত্য অর্জন করেছেন। মূল বিষয়ের ক্ষেত্রে শায়েখ বলেন, পীর বলেন আর মুরব্বী বলেন, জিনিস কিন্তু একটাই। কেউ নিজের দলের কারণে শায়েখ মানে না পীর মানে, কেউ আবার নিজের দলের কারণে শায়েখ মানে পীর মানে না। শব্দ কিন্তু একই, জিনিসও একটাই। আমরা যারা সুন্নি, আমরা শায়েখও মানি, পীরও মানি, মুরব্বীও মানি, কারণ জিনিস একটা ওই। কিন্তু লামাযহাবী যারা, ইমানসুরের দল, এগুলার আমরা মানি না। এরা যদিও শায়েখ সাজছে, কিন্তু অরিজিনাল শায়েখ তারা না গো। তারা সেমিদাজ্জাল, আমার নবীজির ভবিষ্যৎবাণীর লোক তারা। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন, আমাদের দয়াল নবী, তাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন। নবীজি বলেছে, আমার উম্মতের মাঝে শেষ জামানায় সর্বোত্তম ব্যক্তি যারা হবে, সবচেয়ে দামি মানুষ যারা হবে, তারা হবে উলামায়ে কেরাম। আবার সবচেয়ে বেশি নিকৃষ্ট যারা হবে, তারাও হবে উলামায়ে কেরাম। আলেমদের দুই কিসিম নবীজি বলে গেছে, একটা অনেক দামি, আরেকটা নিকৃষ্ট। তারাও আলেম, দামি যারা তারাও আলেম, নিকৃষ্ট যারা তারাও